হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পর্ষদ প্রদত্ত যে তোমাদের টেস্ট পেপার দেওয়া হয়েছে সেখান থেকে তোমাদের 255 নম্বর পেজ 255 পেজ যে তোমাদের ভৌতবিজ্ঞানের প্রশ্ন রয়েছে এই প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসিকিউ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। গ্রুপ এ একের দাগের একেরটা সৌর বিকিরণের যে রশ্মিটি গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী তা হলো অবলোহিত রশ্মি। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। একের দাগের দুই বলছে এসটিপিতে 0.01 মোল CO2 এর আয়তন কত হবে? দেখে নাও, 1 মোল CO2 সমান হচ্ছে 22.4 লিটার CO2। আর তাহলে 0.1 মোল CO2 মানে কত হবে? এটা দেখো এখানে একটা পয়েন্ট এসে গেছে, মানে একটা পয়েন্ট এদিকে সামনে আগিয়ে আসবে, তাহলে 0.224 লিটার। সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি। এসটিপিতে 1 লিটার হাইড্রোজেনের ভর কত? হাইড্রোজেন গ্যাসের ভর দেখো, এসটিপিতে 22.4 লিটার গ্যাসের হাইড্রোজেনের ভর হচ্ছে কত? 2 গ্রাম হাইড্রোজেন। তাহলে এক লিটারে কত হবে? 2/22.4। এটা তোমরা করে দেখবে, কষে দেখবে 0.089 গ্রাম হাইড্রোজেন। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। এই প্রশ্ন বলছে দেখো পরেরটা 4 দাগের প্রশ্ন, প্রদত্ত কোন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রযোজ্য? কঠিন। বক্রতা বৃদ্ধিতে গুড়ীয় দর্পণের প্রকাশ দৈর্ঘ্য কমে। কোনো উত্তল লেন্স থেকে 30 সেমি দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেমি দূরে সদ্বিম্ব গঠিত হয়। লেন্সটির প্রকাশ দৈর্ঘ্য কত হবে? উত্তর হবে 15। কি করে হলো দেখে নাও। আমরা কি জানি F=2 D/2, এখানে D সমান কত? 30, তাহলে F সমান কত হবে? D/2 মানে 30/2 মানে 15 সেমি। উত্তর 15 সেমি, অপশন নাম্বার বি। একটি ধনাত্মক আধানে আহিত বস্তুতে আধানের পরিমাণ হচ্ছে 3.2 ইন্টু 10⁻17 কুলম্ব। ইলেকট্রনের আধান দেওয়া আছে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব হলে বস্তুগুলিতে কতগুলি ইলেকট্রন ঘাটতি আছে? দেখো একটি ধনাত্মক আধান আহিত বস্তুর আধানের পরিমাণ হচ্ছে 3.2 ইন্টু 10⁻17 কুলম্ব। আর ইলেকট্রনের আধান কত দেওয়া আছে? এটাও 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। তাহলে বস্তুগুলিতে ইলেকট্রন ঘাটতি আছে কত? তাহলে আমরা লিখব 3.2 ইন্টু 10⁻17 বাই 1.6 ইন্টু 10⁻19 সমান হচ্ছে 200টি। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, এটা হচ্ছে অপশন নাম্বার ডি হলো 200টি। তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে পরিবাহীর উৎপন্ন তাপ কি হবে? একই থাকবে। তেজস্ক্রিয়তা একটি কি নিউক্লিয় ঘটনা। সাধারণ উষ্ণতায় যথাক্রমে তরল ও কঠিন হ্যালোজেন হলো কি? অপশন নাম্বার সি, ব্রোমিন আর আয়োডিন। প্রদত্ত কোন পরমাণু দুটির মধ্যে সমযোজী বন্ধন গঠিত হবে না? অপশন নাম্বার ডি। তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে। নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎ উৎপাদনের ফলে উৎপন্ন কোন যৌগটি উৎপন্ন হয়? NO। কোনটি সালফাইড যুক্ত আকরিক? কপার গ্লান্স। সমগণীয় শ্রেণী যৌগগুলির মধ্যে আণবিক সংকেত এর পার্থক্য? এটা হবে CH2, অপশন নাম্বার ডি। এরপর 2 দাগের প্রশ্ন একেরটা, বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় মেঘ বৃষ্টিপাত দেখা যায়? ট্রোপোস্ফিয়ার। বিদ্যুৎ খননের সময় কোন গ্যাসের ওজন স্তরকে ভাঙে? NO। অথবা প্রশ্ন, প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় ড্যাশ স্তরকে? ওজোন স্তরকে। বয়েল ও চার্লসের সূত্র দুটিতে যে ভৌত রাশি ধরা হয় তার নাম কি? গ্যাসের ভর m। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের সঙ্গে তার পরম উষ্ণতার কিরূপ সম্পর্ক? সমানুপাতিক। 5 বলছে দেখো 2005, সত্য মিথ্যা। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে একই হয়, এটা সত্য হবে। অথবা প্রশ্ন, পাত্রের উপাদান বিভিন্ন হলে তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের মান একই, মিথ্যা হবে। কোন শর্তে উত্তল লেন্স পর্দায় সৎ প্রতিবিম্ব
সৃষ্টি করে। কি লিখবে? বস্তুটি যখন লেন্সের ফোকাসে বা ফোকাসের বাইরে অবস্থান করে তখন সদ্বিম্ব গঠিত হয়। নেক্সট প্রশ্ন বলছে 2.7 উপযোজন। চক্ষুর উপযোজন কাকে বলে? কি লিখবে? সিলিয়ারি মাংসপেশি ও সাসপেন্সারি লিগামেন্টের সংকোচন ও প্রসারণ করে চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ও হ্রাস করে দূরের ও কাছের বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠন করার ক্ষমতাকে উপযোজন বলে। অথবা প্রশ্ন, আলোর কোন ধর্মের জন্য বিচ্ছুরণ ঘটে? বিভিন্ন বর্ণের আলোর গতিবেগ আলাদা হওয়ার জন্য। ফ্লেমিং এর বামহস্ত নিয়মে ব্যবহারিক প্রয়োগ লেখো। বৈদ্যুতিক মোটর। 9 বলছে তড়িৎ চুম্বকীয় আবেশের কোন সূত্র থেকে শক্তি সংরক্ষণ নীতি পাওয়া যায়? লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্র অপশন নাম্বার, এখানে লেঞ্জের সূত্র হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের কোন স্থান থেকে নির্গত হয়? নিউক্লিয়াস থেকে। নিউক্লিয়াস থেকে। নেক্সট প্রশ্ন বলছে একটি হ্যালোজেন মৌলের নাম লেখো যা তেজস্ক্রিয়। এটা হবে অ্যাস্টারটিন। এটা হবে এটি। নেক্সট প্রশ্ন পরেরটা দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা 18টি। বলছে কোন প্রকারের বন্ধনের নির্দিষ্ট অভিমুখ নেই? আয়নীয় বন্ধনের। অথবা প্রশ্ন সমযোজী ত্রিবন্ধনযুক্ত মৌলের অণুর নাম লেখো। নাইট্রোজেন N2। অ্যানোড মাঠে উপস্থিত দুটি দামি ধাতুর নাম। সোনা Au, রূপা Ag বা প্ল্যাটিনাম Pt। বলছে পিতলের উপর বা কোনো বস্তুতে সোনা তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করবে? এটা হবে সোডিয়াম অ্যারোসায়ানাইড Na3AuCN2। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা অথবা রয়েছে পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোডটি কি? বিশুদ্ধ সিলভার। কি যন্ত্রে কি ধরনের গ্যাস প্রস্তুত করা হয়? কঠিন ও তরলের বিক্রিয়া উৎপন্ন হয় এমন গ্যাস। সতেরোটা কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি গ্যাস বর্ণের গ্যাস উৎপন্ন হয়? এটা হবে নাইট্রিক অ্যাসিড HNO3। নেক্সট প্রশ্ন 18টা থামিন পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন দুটি ধাতুর নাম। ক্রোমিয়াম Cr, লোহা Fe। নেক্সট প্রশ্ন পরেরটা একটি অ্যামালগামের উদাহরণ দাও। এটা হবে NaHg। নেক্সট প্রশ্ন পরেরটা অথবা আয়রনের একটি সংকর ধাতুর নাম লেখো। এটা হবে রেড হেমাটাইট। রেড হেমাটাইট। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অ্যালকাইনের সাধারণ সংকেত লেখো। CnH2n-2। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরেরটা CH3CH2OH একটি সমবায়বীয় গঠন সংকেত লেখো। এটা হবে CH3OCH3।